তো হাই গাইজ, আসসালামু আলাইকুম। আপনাদের অনেকের অভিযোগ যে আপনার মোবাইলের এমবি খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যায়। তো এটা শুধু আপনাদের অভিযোগ না, এই সমস্যার মধ্যে কিন্তু আমিও পড়েছি। তারপর আমি অনেক ঘাটাঘাটি করার পর 3টা সেটিং আমি খুঁজে বের করেছি, যেই 3টা সেটিংয়ের কারণে আমাদের এমবি মূলত খুব দ্রুতই কিন্তু শেষ হয়ে যায়। তো কি এমন 3টা সেটিং আমি খুঁজে বের করেছি যেই 3টা সেটিংয়ের মাধ্যমে আমার এমবি এখন শেষ হওয়ার কোনো নামই নিচ্ছে না, মানে খুবই কম এমবি আমার এখন কাটতেছে। তো কিভাবে আপনি এই 3টা সেটিং করবেন আজকের এই ভিডিওতে মূলত সেই প্রসেসটাই দেখাবো। তো গাইজ, বরাবরের মতো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশ কন্টিনিউ করুন। ওকে গাইজ, তো প্রথম সেটিংটা হচ্ছে আপনি এখান থেকে ইউটিউবে চলে আসবেন। আমরা যেহেতু বেশিরভাগ সময়ই কিন্তু আমরা ইউটিউবে কাটাই, তার জন্য আমি এখান থেকে প্রথম সেটিংটা আমি এখান থেকে ইউটিউবে দেখাই। তো ইউটিউবে আসার পর এখান থেকে আমরা যদি একটু নিচের দিকে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে ইউটিউবের হোম স্ক্রিনে কিন্তু অটোমেটিক্যালি আমাদের ভিডিও কিন্তু প্লে হতে থাকে। তো এই ভিডিওটা আমরা দেখবো না, তারপরেও কিন্তু এই ভিডিওগুলো আমার অটোমেটিক্যালি হোম স্ক্রিনে কিন্তু প্লে হতে থাকে। তো আপনারা ভাবতেই পারবেন না যে এই অটোমেটিক্যালি ভিডিও প্লে হওয়ার কারণে কতটা এমবি আমাদের কেটে যাচ্ছে এখান থেকে। তো এই অটো প্লে অপশন কীভাবে আপনারা অফ করবেন, তো এটা আমি এখান থেকে দেখিয়ে দিই। তার জন্য এখান থেকে আপনারা এই যে ইউ অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অপর দিক থেকে সেটিং অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জেনারেল অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্লে ব্যাক ইন ফিড এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটা দেখতে পাচ্ছেন যে অলওয়েজ অন রাখা আছে। এখান থেকে আপনারা নিচের অপশনটা এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। অফ অপশনটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা চাইলে ওয়াইফাই অনলি এটাও সিলেক্ট করতে পারেন। যখন আপনারা ওয়াইফাই ইউজ করবেন তখন তো আপনার এমবির কোনো প্রয়োজন হবে না, তখন আপনারা এখান থেকে ওয়াইফাই অনলি এটাও সিলেক্ট করে চালাতে পারেন। তো এখান থেকে আমি অফ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি একটু বেঁকে চলে আসি। আসার পর এখন আমি আপনাদেরকে দ্বিতীয় সেটিংটা আমি আপনাদেরকে এখান থেকে আমি দেখাবো। তো দ্বিতীয় সেটিংটা করার জন্য সর্বপ্রথম আপনারা এখান থেকে এই যে ইউ অপশনে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই যে সেটিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে ডাটা সেভিং এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডাটা সেভিং মুড এই অপশনে আপনারা এখান থেকে একটা ক্লিক করে দিবেন। এটা ক্লিক করে দিলে কি হবে, এখন আপনার ডাটাগুলো আপনার এখান থেকে সেভ হয়ে যাবে। ওকে, তারপর আমরা বেশিরভাগ সময় কিন্তু আমরা ফেসবুকেও কিন্তু আমরা কাটাই, অনেক ধরনের ভিডিও দেখি। তো আমরা ফেসবুকে কিভাবে আমরা এই সেভিং মুডটা অন করব, তার জন্য আমি এখান থেকে এই যে ফেসবুকে আমি এখান থেকে চলে আসি। ফেসবুকে আসার পর এখান থেকে এই যে প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই যে সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে মিডিয়া নামে একটা অপশন আছে, এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন যে অটো প্লে, এখান থেকে আপনারা ফেসবুকের অটো প্লেও আপনারা এখান থেকে বন্ধ করে রাখতে পারেন। তো এখান থেকে আপনারা ওয়াইফাই অনলি দিয়েও রাখতে পারেন। আমি এখান থেকে নেভার অটো প্লে ভিডিও এই অপশনে আমি এখান থেকে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখন কি হবে, এখন আর ফেসবুকের ভিডিও আমার এখান থেকে অটো প্লে হবে না। আমি যদি ফেসবুকের ভিডিও এখান থেকে যদি ক্লিক না করি তাহলে কিন্তু আমার ভিডিও এখান থেকে অটো প্লে হবে না। তো এই সেটিংগুলো আপনারা এখান থেকে অন করে দিবেন। সো গাইজ, এই 3টা সেটিং যদি আপনার ফোনে যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এমবি অনেকটাই কিন্তু সেভ হবে। সো গাইজ, এই ছিল মূলত আজকের ভিডিও। তো আজকের এই ভিডিও যদি ভালো লাগেই থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি মিজান খানায় বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।